সূরা আল আলাক পবিত্র কুরআনের ৯৬ নম্বর সূরা। এর প্রথম ৫টি আয়াতই সর্বপ্রথম অবতীর্ণ হওয়া ওহী। আলাক শব্দের অর্থ জমাট রক্ত, ঝুলে থাকা বস্তু বা জোকের মতো আঁকড়ে ধরা বস্তু। মক্কার নূরের পাহাড়ে হেরা গুহার নিঃশব্দ অন্ধকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় মগ্ন ছিলেন। পৃথিবী তখন অজ্ঞতা, অন্যায় ও মূর্তি পূজার অন্ধকারে ডুবেছিল। হঠাৎ আকাশ থেকে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বললেন, আমি পড়তে জানি না। তখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হল মানব ইতিহাসের প্রথম ওহী, পড়ুন আপনার রবের নামে। এই মুহূর্ত থেকেই পৃথিবীতে কুরআনের আলো ও ইসলামের যাত্রা শুরু হয়। সূরা আল আলাক, বাংলা অর্থ পাঠ করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ুন আর আপনার রব মহাসম্মানিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। কখনো নয়, মানুষ সীমা লঙ্ঘন করে, কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। নিশ্চয়ই তোমার রবের কাছেই প্রত্যাবর্তন। তুমি কি তাকে দেখেছ যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সলাত আদায় করে? তুমি কি ভেবেছ সে যদি সৎ পথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়? তুমি কি দেখেছ যদি সে মিথ্যা বলে ও মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে না যে আল্লাহ দেখছেন? কখনো নয়, যদি সে বিরত না হয়। মিথ্যাবাদী ও পাপী কপাল, তবে সে তার সভাসদদের ডাকুক, আমরাও জাহান্নামের প্রহরীদের ডাকব। কখনো নয়, তুমি তার কথা মানবে না। সিজদা করো এবং নিকটবর্তী হও। সংক্ষিপ্ত তাফসির। ইসলামের প্রথম বার্তাই ছিল জ্ঞান ও আল্লাহর পরিচয়ের আহ্বান। জ্ঞান মানুষের মর্যাদা বাড়ায়, আর আল্লাহই সকল জ্ঞানের উৎস। কলম ও জ্ঞান সভ্যতার সবচেয়ে বড় শক্তি। ক্ষমতা ও সম্পদ পেলে মানুষ অনেক সময় অহংকারী হয়ে যায়। মানুষ যখন ভাবে তার কাউকে প্রয়োজন নেই, তখনই সে পথভ্রষ্ট হয়। একদিন সবাইকে আল্লাহর সামনে ফিরে দাঁড়াতে হবে। আবু জাহিলের মতো কিছু অহংকারী লোক নবীদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে বাধা দিত। সত্যের পথে থাকা মানুষকে থামানো সবচেয়ে বড় অন্যায়। যে মানুষ অন্যকে ভালো পথে ডাকে, সে আল্লাহর প্রিয়। সত্য অস্বীকার করলে হৃদয় অন্ধকারে ঢেকে যায়। মানুষ গোপনে যাই করুক, আল্লাহ সব দেখেন। অহংকারের শেষ পরিণতি ভয়াবহ। মানুষের অহংকার একদিন তাকে লাঞ্ছিত করবে। পৃথিবীর ক্ষমতা আখিরাতে কোনো কাজে আসবে না। আল্লাহর শাস্তির সামনে কেউ টিকে থাকতে পারবে না। এই সূরার শেষ শিক্ষা হল মানুষের প্রকৃত সম্মান আল্লাহর সামনে সিজদাতেই। এই সূরাটি আমাদের শেখায়, জ্ঞান, ঈমান ও সিজদাই মানুষের প্রকৃত মর্যাদা, আর অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়।